সভাপতি, সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় নেতা, একটা ঐতিহাসিক দায়িত্ব ওনার উপর অর্পিত হয়েছে। উনিও অসুস্থ থেকে ফিরে এসে দায়িত্ব পালন করছেন, আমরা সহযোগিতা করছি। রেদওয়ান খান স্যার, এখানে আমি আগেই বলেছি যে আজকের প্রধান অতিথি সৈয়দ মহিউদ্দিন আহমেদ, উনি প্রধান অতিথি বলেছি আমি আগে, উনি আবার আমার উপর দিয়ে দিয়েছে। যাই হোক, আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং আমার আজকে আমাদের প্রধান বক্তা আমাদের প্রিয় নেতা আলহাজ শওকতুল ইসলাম শকু, এবং আজকে দুইজন প্রবীণ নেতৃত্বের বক্তব্য শুনলাম। আমার বড় ভাই অ্যাডভোকেট খালেদ লাকি, যাকে সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছিল, যখন দেয়া হয় আমি শুনে পরে বলেছিলাম এই প্রবীণ নেতৃত্বকে এত কষ্ট দেওয়ার দরকার কি ওনাকে, তো তারা বলেছেন না, ওনার উৎসাহ নিয়ে উনি করেছেন। মোটামুটি আল্লাহর মধ্যে আমরা যে কয়টা সভা করেছি মোটামুটি একটা সফল সভা এটা, কাজে উনি অনেক কষ্ট করেছেন। দুইজন প্রবীণ নেতৃত্বের বক্তব্য শুনেতে উৎসাহ হতো। অনেকে মনে করেছিলেন তারা কি বলবেন, বয়সের বারে এদিক সেদিক বলা বলি হয়ে যায় কিনা, হাসিনার মতো এদিক কথা ওদিক কথা এরকম কিছু হয় কিনা। এত সুন্দরভাবে তারা বক্তব্য রেখেছেন, এটা সত্যি অকল্পনীয়। এবং আমাদের প্রবীণ নেতা শওকতুল ইসলাম শকু সাহেব, আর এখানে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব জয়নাল বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব শামীম আহমেদ, এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল সহ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, এই ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনার এই যে প্যান্ডেলে একটি কাপড় লেগেছে, বাঁশ লেগেছে, অন্ধকার হয়ে যাবে, যেটা আলোর ব্যবস্থা করা হয়েছে, সবকিছু হয়েছে। এই ভবন ইট, কাঠ, পাথর, সিমেন্ট, বালু সবকিছুর সংমিশ্রণে হয়েছে। একটি রাজনৈতিক দল, তাই সবকিছুর সংমিশ্রণে রাজনৈতিক দল হবে। প্রবীণ নেতৃত্ব থাকবে, নবীন নেতৃত্ব থাকবে, প্রবীণ নেতৃত্বের দক্ষতা থাকবে, নবীনদের শিক্ষা থাকবে। সে কারণে আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অন্যান্য অঙ্গ সংগঠন সবকিছু মিলেই একটি রাজনৈতিক দল। একটি বৃক্ষ, ছোট্ট একটা বীজ থেকে একটি বৃক্ষ ছোট্ট করে অঙ্কুরোদ্গম হয়ে মাটি ভেদ করে পরে আস্তে আস্তে বড় বৃক্ষে রূপান্তরিত হয়। তার বিরাট কাণ্ড থাকে, ডালপালা থাকে, পত্র পল্লব থাকে। এই শীতের সময় পত্র ঝরে যায়, পুরনো পত্র, নতুন পত্র, আবার সবুজ শ্যামলিমার পত্র আবার গজিয়ে ওঠে, পুরনো পাতা ঝরে যায়, পাখিরা কিচিরমিচির করে, গাছের নিচে কবি সাহিত্যিকরা বসে কবিতা লেখেন, গাছ আমাদেরকে ছায়া দেয়। এইভাবে বৃক্ষের মতো একটি রাজনৈতিক দলকে আপনি তুলনা করতে পারেন। বাংলাদেশের 17 বছরে বিএনপিকে কোথাও কোনো জায়গায় মিটিং করতে দেয় নাই। কোনো বিয়ের অনুষ্ঠানে যদি বিএনপি নেতৃবৃন্দরা যেত, আওয়ামী লীগের দস্যুরা সংবাদ দিত থানায় মিটিং হচ্ছে, জঙ্গিদের মিটিং হচ্ছে। পুলিশ সা করে এসে বাড়িঘর ঘেরাও করে তারা সেই জঙ্গি ধরার তৎপরতায় আমাদেরকে নির্যাতন করেছে। কর্মদাতে একাধিকবার এইসব অপতৎপরতা হয়েছে। আমরা পরে শুনেছি ব্যক্তিগত রেষারেষির কারণে, ব্যক্তিগত রেষারেষির মধ্য দিয়ে প্রশাসনকে খবর দিয়ে মানুষকে নির্যাতন করা হয়েছে। এইভাবে বাংলাদেশে অনেক অনেক অপতৎপরতার মধ্য দিয়ে কাউকে মেরে ফেলেছে, কাউকে কারাগারে নিয়েছে, কাউকে চিরতরে পঙ্গু করেছে। এইভাবে গোটা রাজনীতিটাকে ক্ষতিগ্রস্ত করেছে 17 বছর। একটু ভেবে দেখেন তো, ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে মিটিং করছে, আজকে থেকে 8 মাস আগে চলে যায়। হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্র ক্ষমতায় হাসিনার বংশপত্র রয়েছে, চলে যান 8 মাস আগে। আপনি আমি কি মিটিং করতে পারতাম? বলেন, পারতাম? আপনি আমি কি নির্বিঘ্নে এখানে আসতে পারতাম? পারতাম। এই ইউনিয়ন পরিষদকে এই কম্পাউন্ড ব্যবহার করতে দিত? এই ইউনিয়ন পরিষদ, এই ইউনিয়নের মানুষের শিক্ষা, সংস্কৃতি, মনন, মানসিকতা, আচার বিচার সবকিছুর একটি স্থান, অথচ এই সরকার এগুলোকে করতে দেয় নাই। যেমন ইউনিয়ন পরিষদকে দেয় নাই, তেমন উপজেলা পরিষদকেও দেয় নাই। কোথাও রাজনীতির চর্চা হবে না, মানুষ একত্রিত হবে না, পারলে বিয়ে শাদীর অনুষ্ঠান বন্ধ করে দেয়, ওয়াজকেও বন্ধ করে দেয়, ওয়াজের পারমিশনের নামে আলিম উলামাদেরকে তারা অত্যাচার করেছে। এইগুলো করেছে, করে নাই নাকি করে নাই?
এইভাবে দেশকে শাসন করেছে। দেশ শাসন করে কি হলো? তুমি না তোমার বাবার মতো বাকশালী চিন্তায় ভেবেছিলে চিরদিন ক্ষমতায় থাকবে, তোমার মৃত্যু হবে না, এইরকম তো তুমি ভেবেছ মৃত্যু হবে না। মিটিং গুলোতে তুমি বলতা না আর কতবার কাউন্সিল হবে, কতবার ভোট দিবে, কতবার আমি প্রধানমন্ত্রী হব, বলতে পদ তুমি ছাড়তে না। এই 17 বছরে কি করেছো? শুধু কি বিএনপি রাজনীতি ধ্বংস করেছো? না, শুধু বিএনপি রাজনীতি ধ্বংস করো না, গোটা বাংলাদেশের রাজনীতিকে তুমি হত্যা করেছো। তুমি ছুরিকাঘাত করেছো, ওই ছুরির রক্তের লেলিহান রক্ত রাস্তায় পড়েছে, সমস্ত জায়গায় পড়েছে। এই মনু নদী দিয়ে এই রক্ত প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়ে গোটা বিশ্বের সমস্ত বড় বড় সমুদ্রগুলো থেকে প্রবাহিত হয়েছে। তুমি বাংলাদেশকে হত্যা করেছো, বাংলাদেশের মানুষকে হত্যা করেছো, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছো, বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতি, ইমান আকীদাকে তুমি নষ্ট করেছো। তুমি সংবিধান থেকে বিসমিল্লাহকে তুলে দিয়েছো, এইসব কাজ করেছো। তুমি দুর্গা পূজার সময় বলেছো যে দুর্গা দেবী আমাদের খাদ্য নিয়ে আসতেছে, আমাদের ইসলামী সংস্কৃতি মুসলমানদেরকে তুমি অপমান করেছো। তুমি হিন্দু ধর্ম অন্যান্য ধর্মাবলম্বীর মধ্যে তুমি সেখানে সংঘাত সৃষ্টি করেছো, হিন্দুদেরকে উস্কে দিয়েছো, যাতে প্রতিবেশী দেশ এখানে নানা রকম অজুহাত খুঁজে বেড়ায়। এইসব তুমি করেছো। বলে তুমি কি করেছো? কি করেছো? বাংলাদেশকে চরমভাবে তুমি ক্ষতিগ্রস্ত করেছো। বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, একটু উঁচু হলে ভারত থাপ্পড় দিয়ে বসিয়ে দেয়, যেভাবে একজন কাঠ